সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক বৃন্দ, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আলোচনা করব। আমি সাধারণত ছোট ছোট ভিডিও করি। আজকে প্রথম অধ্যায়ের 5টি যোগ্যতা নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেটি মূল্যায়ন করা হবে। আশা করি সঙ্গেই থাকবেন এবং যারা এখনো নূর তাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ষষ্ঠ শ্রেণীর শিখন যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার নির্দেশক বা পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের যোগ্যতা নিয়ে আলোচনা করব এবং এই প্রথম অধ্যায়ে মোট 5টি যোগ্যতা রয়েছে। এখানে প্রথম কলামে আছে যোগ্যতা নং 08 দ্বারা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের কোড বোঝানো হয়েছে, 06 দ্বারা ষষ্ঠ শ্রেণী এবং 01 দ্বারা প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের যোগ্যতা হচ্ছে দ্বিতীয় কলামে সুস্থ, পরিচ্ছন্ন, নিরাপদ, উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত থাকতে নিজের দৈনন্দিন যত্ন ও পরিচর্যা করতে পারা এবং স্বাস্থ্য ঝুঁকিসমূহ নির্ণয় ও মোকাবিলায় উদ্যোগী হওয়া। এটা হচ্ছে অধ্যায়ের যোগ্যতা। এবং এই অধ্যায়ে যে 5টি যোগ্যতা আছে তার 1 নং যোগ্যতা হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারা। 2 নং যোগ্যতা হচ্ছে নিরাপদ থাকতে সাধারণ নির্দেশনা অনুসরণ করতে পারা। 3 নং হচ্ছে দৈনন্দিন কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারা। 4 নং হচ্ছে নিজের স্বাস্থ্য ঝুঁকি সমূহ সম্পর্কে সচেতনতা প্রদর্শন করতে পারা। তারপরে 5 নং হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি সমূহ মোকাবিলায় উদ্যোগ নিতে চেষ্টা করছে। এখন এই 1 নং যোগ্যতায় কখন শিক্ষার্থী চতুর্ভুজ পাবে সেটা এই কলামে নির্দেশনা দেওয়া আছে। 5 নং পর্যন্ত আমি বলে যাব। দৈনন্দিন যত্ন ও পরিচর্যা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে পারলে সে চতুর্ভুজ পাবে। বৃত্ত পাবে বিদ্যালয়ে এবং বা বাড়িতে দৈনন্দিন যত্ন ও পরিচর্যা করার নিজস্ব উদ্যোগ আছে। একটা হচ্ছে অনুসরণ করা, আর একটা হচ্ছে নিজস্ব উদ্যোগ। আর ত্রিভুজ পাবে নিজ উদ্যোগে বিদ্যালয়ে এবং বাড়িতে নিয়মিত দৈনন্দিন যত্ন পরিচর্যা করে, তখন পাবে। আর 2 নংয়ে যোগ্যতা হচ্ছে নিরাপদ থাকতে সাধারণ নির্দেশনা অনুসরণ করছে এবং চতুর্ভুজ পাবে তখনই যখন নিরাপদ থাকার সাধারণ নির্দেশনা সম্পর্কে সচেতনতা প্রদর্শন করছে। আর বৃত্ত পাবে দৈনন্দিন কার্যক্রমে নিরাপদ থাকার সাধারণ নির্দেশনা অনুসরণের চেষ্টা করছে। ত্রিভুজ পাবে দৈনন্দিন কার্যক্রমে নিরাপদ থাকার সাধারণ নির্দেশনা অনুসরণ করলে। 3 নং যোগ্যতা হচ্ছে দৈনন্দিন কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারা। চতুর্ভুজ পাবে দৈনন্দিন কাজে নির্দেশনা অনুসরণ করে অংশগ্রহণ করতে পারলে। বৃত্ত পাবে দৈনন্দিন কাজে অংশগ্রহণের ক্ষেত্রে নির্দেশনার বাইরে অতিরিক্ত উদ্যোগ আছে। ত্রিভুজ পাবে দৈনন্দিন কাজে নিয়মিত সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারলে। 4 নং যোগ্যতা হচ্ছে নিজের স্বাস্থ্য ঝুঁকি সমূহ সম্পর্কে সচেতনতা প্রদর্শন করতে পারা। চতুর্ভুজ পাবে নিজের সাধারণ স্বাস্থ্য ঝুঁকিসমূহ শনাক্ত করতে পারলে। নিজের সংশ্লিষ্ট স্বাস্থ্য ঝুঁকিসমূহ সম্পর্কে সচেতন হলে। বৃত্ত পাবে নিজের সংশ্লিষ্ট স্বাস্থ্য ঝুঁকিসমূহ থেকে মুক্ত থাকার উপায়
সম্পর্কে সচেতন হলে ত্রিভুজ পাবেন। 5 নং এবং শেষ যোগ্যতা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিসমূহ মোকাবিলায় উদ্যোগ নিতে চেষ্টা করছে। চতুর্ভুজ পাবে তখন নিজের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় উদ্যোগ নিতে চেষ্টা করছে। ত্রিভুজ বৃত্ত পাবে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় অন্যকে সচেতন করতে চেষ্টা করছে, এবং স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় অন্যকে সম্পৃক্ত করতে চেষ্টা করলে ত্রিভুজ পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করতে ভুল করবে না কিন্তু।